দিল্লি বিস্ফোরণের খবরের দিকে আবারও নজর রাখবো। দিল্লি বিস্ফোরণের জেরে ইতিমধ্যেই কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দিল্লিতে হোটেলগুলিতে এখনো চলছে চেকিং। দিল্লির সীমান্তবর্তী এলাকায় জারি হয়েছে নাকা চেকিং। মেট্রো স্টেশন এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে মোতায়েন রয়েছে বিশেষ ফোর্স। আজও কিন্তু আমরা দেখেছি যে গতকালের পর বুধবারও বন্ধ রয়েছে লালকেল্লা মেট্রো স্টেশন। লালকেল্লার পরবর্তী স্টেশন কাশ্মীরি গেটে কড়া নিরাপত্তা। কাশ্মীরি গেট দিল্লি মেট্রোর ব্যস্ততম একটি স্টেশন। হাই অ্যালার্ট থাকায় ত্রিস্তরীয় নিরাপত্তা এই গুরুত্বপূর্ণ স্টেশনে। দিল্লিতে ইতিমধ্যেই কিন্তু জারি করা হয়েছে গোটা দিল্লি জুড়ে রেড অ্যালার্ট। শুধুমাত্র দিল্লিতে নয়, কলকাতাতেও আমরা কিন্তু দেখছি যে নাকা চেকিং এর যে প্রসেস, সেই প্রসেস কিন্তু ইতিমধ্যেই চলছে। পাশাপাশি গতকাল আমরা দেখেছি যে লালকেল্লার যে মেট্রো স্টেশন সেখানে কিন্তু তালা বন্ধ ছিল। আজকেও সেই একই চিত্র ধরা পড়ে এবং হোটেলগুলিতেও কিন্তু ক্রমাগত চলছে তল্লাশি। নিরাপত্তার ঠিক কি পরিস্থিতি, নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে এবং দিল্লির সীমান্তবর্তী এলাকাতেও কতটা জোরদার চলছে নাকা চেকিং, আরো জানাবেন এখন দিল্লি থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী। শুভাঙ্গী, আমি এই মুহূর্তে রয়েছি জামা মসজিদ এলাকায় এবং অন্যান্য দিনের যে ছবি জামা মসজিদে থাকে বিগত 3 দিন ধরে সেই ছবি কিন্তু একেবারে বদলে গেছে। এই মুহূর্তে তুমি জামা মসজিদের সামনের ছবিটা দেখবে, কার্যত শুনশান এবং যে পরিমাণে মানুষজনের ভিড় হয় এই জামা মসজিদকে ঘিরে, সেই ভিড় কিন্তু চোখে পড়ছে না এবং পার্শ্ববর্তী এই সমস্ত দোকানপত্র সমস্ত কিছু কিন্তু বন্ধ রাখা হয়েছে হাই অ্যালার্টের জন্য। অন্যতম কারণ এই এলাকা থেকে বিস্ফোরণ স্থলের দূরত্ব কয়েকশো মিটার, তাই এই কড়া নিরাপত্তা বলয় কিন্তু জারি রয়েছে সম্পূর্ণ এই সুভাষ মার্গ যুক্ত এলাকায়। এবং এই মুহূর্তে মেট্রো স্টেশনের সামনে আমি রয়েছি। শুধুমাত্র কাশ্মীরি গেট নয়, দিল্লির সমস্ত মেট্রো স্টেশনকে ঘিরে করা নিরাপত্তা বলয় রয়েছে। যেহেতু এর পরবর্তী স্টেশনে অর্থাৎ জামা মসজিদের পরবর্তী স্টেশনে লাল কেল্লা এবং সেটি বন্ধ রয়েছে, তাই এই মেট্রো স্টেশনকে ঘিরেও কিন্তু যাত্রীদের কড়া নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে। এবং লাল কেল্লার পরবর্তী ভায়োলেট লাইনের একেবারে শেষ মেট্রো স্টেশন কাশ্মীরি গেট, সেই গেটে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে, কারণ সেখানে 3টি মেট্রো সেকশন সংযুক্ত হয়, রেড, ইয়েলো এবং ভায়োলেট। দিল্লির অন্যতম 3টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন এই কাশ্মীরি গেট এবং সেখানেও কিন্তু ত্রিস্তরীয় বলয় রয়েছে। শুধুমাত্র মেট্রো বলে নয়, সারা দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা বলয় রয়েছে। তুমি দেখতে পাবে প্রত্যেকটি রাস্তার মোড়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রীতিমতন দিল্লি পুলিশের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট চালানো হচ্ছে যে পড়ে থাকা কোনো দ্রব্যে যাতে কেউ হাত না দেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করেন। সেই সমস্ত বিষয়ে জনসাধারণকে সচেতন করার জন্য মাইকিং চলছে সর্বতভাবে এবং সম্পূর্ণভাবে চাঁদনি চক এবং জামা মসজিদের এই এলাকা, যেখানে নিত্যদিন হাজারো হাজারো মানুষের ভিড় থাকতো এবং এই সমস্ত দোকানপাট চারিদিকে সবকিছু কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং যতক্ষণ না পর্যন্ত এই হাই অ্যালার্ট উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পরিস্থিতি বজায় থাকবে। সেক্ষেত্রে সারা দিল্লির প্রত্যেকটি সীমান্ত অর্থাৎ হরিয়ানা, মধ্যপ্রদেশ সহ প্রত্যেকটি সীমান্তকে ইতিমধ্যে কড়া নজরদারিতে রাখা হয়েছে এবং নাকা চেকিং করা হচ্ছে প্রত্যেকটা সীমান্তবর্তী এলাকায়। প্রত্যেকটা গাড়ি খুলে দেখা হচ্ছে যে তার মধ্যে কোনো রকম কোনো নাশকতার বস্তু আছে কিনা এবং দিল্লি পুলিশের তরফ থেকে প্রত্যেকটা সীমান্তকে কার্যত সিল করে রাখা হয়েছে এবং নাকা চেকিং এর পরই অন্য স্টেট থেকে অর্থাৎ অন্য রাজ্য থেকে গাড়ি প্রবেশ করতে পারছে দিল্লির ক্ষেত্রে। এছাড়াও প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মনুমেন্ট যেরকম জামা মসজিদ রয়েছে শহীদ মিনার, এছাড়াও আগ্রার তাজমহল থেকে শুরু করে আগ্রা ফোর্ট, সমস্ত জায়গাতেই কিন্তু নিরাপত্তা বলয় আরো কঠিন করে তোলা হয়েছে। তবে লাল কেল্লাকে ইতিমধ্যেই বন্ধ রাখা হয়েছে এবং পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত পর্যটকদের জন্য খুলবে না লাল কেল্লা। তবে পর্যটকদের কাছেও কিন্তু এটা একটি দুঃখজনক বিষয়। অনেকেই এই সময় ছুটি কাটাতে আসেন এই নভেম্বর ডিসেম্বর মাসে দিল্লি নিজেদের রাজধানী ঘুরতে, তারা কিন্তু এসে পৌঁছাতে পারছেন না লাল কেল্লায়, কারণ অনির্দিষ্টকালের জন্য এই বিস্ফোরণের ফলে বন্ধ রাখা হয়েছে নিরাপত্তার ক্ষেত্রে লাল কেল্লা এবং তার পার্শ্ববর্তী সমস্ত অঞ্চল কার্যত বন্ধ করে রাখা হয়েছে এবং হাই অ্যালার্ট জারি রয়েছে একাধিক জায়গায়। বাদ যাচ্ছে না মেট্রো স্টেশন থেকে রেলওয়ে স্টেশনও কিন্তু একই রকম ভাবে প্রত্যেকটা যে গেট রয়েছে সেখানে সিকিউরিটি চেক হচ্ছে। এছাড়াও আরেকটা বিষয় তোমাকে জানাবো যে হোটেলগুলো রয়েছে, সেই হোটেলগুলোতেও কিন্তু চেকিং প্রসিডিওর চালানো হচ্ছে। তুমি এই মুহূর্তে দেখতে পাবে যাত্রীরা ভেতর থেকে বেরিয়ে আসেন। আমি কথা বলার চেষ্টা করব যে ভেতরে সিকিউরিটি অবস্থা কিরকম এবং কতটা কড়া सिक्योरिटी बॉलर रही है। सिक्योरिटी कितना है मेट्रो के अंदर? सिक्योरिटी कितना है?
দেখো, এক্ষেত্রে এই বিষয়টি কিন্তু উঠে আসছে, যারা নিত্যযাত্রী তারাও কিন্তু অনেক সময় অসুবিধার সম্মুখীন হয় এবং সেক্ষেত্রে এই নিরাপত্তা বলয় নিয়েও কিন্তু অনেকের মধ্যে ক্ষোভ রয়েছে। কেউ কেউ বলছেন যে এই নিরাপত্তার ফলে তাদের নিজস্ব গন্তব্যে পৌঁছতে সময় লাগছে, কারণ একাধিক স্টেশন, সেই এরকম জামা মসজিদের মতন গুরুত্বপূর্ণ স্টেশন, সেখানেও কিন্তু নিচে দীর্ঘ লাইন হচ্ছে এবং সেই লাইনের পর সেখান থেকে প্রবেশ করতে হচ্ছে যাত্রীদের। এবং সব থেকে বড় বিষয়, গেটে সেই অর্থে কোনো সিকিউরিটি না থাকলেও ভেতরে যেখানে প্ল্যাটফর্মে প্রবেশ করতে হয় সেই অংশে ভেতরে সিআইএসএফ এর তরফ থেকে নিরাপত্তা বলা রয়েছে। এখানে নিরাপত্তাজনিত কারণে ভেতরে প্রবেশ করা নিষেধ এবং ছবি তোলাও নিষেধ, সেই কারণে আমরা ভেতরে প্রবেশ করতে পারছি না। এবং সব থেকে বড় বিষয়, এই সারা দিল্লি রাজধানীকে জুড়ে যে হাই অ্যালার্ট রয়েছে, সেই হাই অ্যালার্টকে কেন্দ্র করে কার্যত গাড়ি চলাচলেও কিন্তু বেশ কিছুটা নিষেধাজ্ঞা, কারণ সম্পূর্ণ ট্রাফিককে নির্দিষ্ট রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই সম্পূর্ণ সুভাষ মার্গ, চাঁদনি চক সহ জামা মসজিদের এই সম্পূর্ণ এলাকাকে এই মুহূর্তে যানবাহন চালানো সম্ভব হচ্ছে না নিরাপত্তার খাতিরে, এবং যে বিস্ফোরণ স্থল রয়েছে সেটিকে যাতে, প্লেস অফ অকারকে যাতে সুরক্ষিত রাখা যায়, সেই দিক থেকে সেই সমস্ত বিষয়ের দিকে কিন্তু দিল্লি পুলিশ নজরদারি দিচ্ছে এবং ট্রাফিক পুলিশের তরফ থেকে এই রুটকে সম্পূর্ণভাবে খালি রাখা হয়েছে। তাই নিরাপত্তা বলয়ে কঠোরভাবে ঘিরে ফেলা দিল্লি শহর এবং প্রত্যেকটা হোটেল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থানগুলোকে নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে। চেকিং চলছে এবং হোটেলগুলোতে একাধিক জায়গায় রেজিস্টার্ড চেক চলছে পুলিশের তরফ থেকে, যাতে কোনো রকমভাবে কোনো নাশকতাকারী সেখানে গা ঢাকা না দিতে পারে, সেদিকেও কিন্তু নজরদারি রাখা হচ্ছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ। শাশ্বতী সরাসরি ছিলেন দিল্লি থেকে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, দেখাচ্ছিল যে জামা মসজিদ, যেটা ব্যস্তবহুল একটি জায়গা, সেখানে ঠিক কি পরিস্থিতি? পুরো শুনশান হয়ে উঠেছে দিল্লিতে এই বিস্ফোরণের পর, এবং প্রত্যেকটি মেট্রো স্টেশনে কিন্তু চলছে কঠোর নজরদারি এবং নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা দিল্লি শহর। সমস্ত জায়গায় চলছে নাকা চেকিং, হোটেলগুলিতেও কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি অভিযান জারি রয়েছে।